মধ্যে ভাত আর পড়ার মধ্যে নাইটি, এছাড়া আর বাঙালির কি আছে ভাইটি? ফের চুরি মাথাভাঙায়, আর এবার নাইটি। তাই নিয়ে শোরগোল পড়ার মহল্লা থেকে পুলিশের গোয়েন্দা সেলে। হেড অফিসের বড়বাবুর গোঁফ চুরি নিয়ে কবিতা লিখে ফেলেছিলেন কবি সুকুমার রায়। তার মাথার ব্যামোর কথা কবিতায় আছে, কিন্তু মাথাভাঙার মাথা ব্যথা কিনা নাইটি নিয়ে। আর এই নাইটি চুরির বিষয়ে 5 কান হতেই ডাক পড়ে কাউন্সিলরের বিষয়টির বিহিত করতে। কাউন্সিলর চুরির ঘটনায় তীব্র নিন্দা করেন, আর তারপর পাড়ার লোকের চাপে ডাক পড়ে সংবাদ মাধ্যমের। সাবধান, বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। নাইটি নিয়ে সিনেমা, যার আগলা শিকার হতে পারেন আপনিও। No, please, no comments. আর কোনো সাবজেক্ট নেই। সত্যযুগ আসছে। ওটা ওই কলেজের দুধ খাওয়ার মতো কে। নাইটি থুরি অভিশপ্ত নাইটি নিয়ে একটা আস্ত হিট সিনেমা হতে পারে, তো খবর হতে বাধা কোথায়? খবরের দাবিতে স্থানীয়রা রীতিমতো সংবাদ মাধ্যমের সামনেই বাইট দিয়ে দেয়। অভিযোগ, নাইটি চুরির নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। মাথাভাঙা শহরে 5 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় একটি বাড়িতে মেলে দেয়া মহিলার নাইটি চুরির অভিযোগ। তবে এবার যে প্রথম নাইটি চুরি এমনটা নয়, এর আগেও কয়েকবার নাইটি চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তবে এই নাইটি চুরির অভিযোগ প্রতিবেশী এক আত্মীয়ের বিরুদ্ধে। বিকালবেলায় তুলতে আসছে, তা আমাকে জিজ্ঞাসা করতেছে যে কাপড়গুলো কোথায়। আমি ভাবলাম যে সন্ধ্যা লাগছে, যে আমি কাপড়টা তুলি, বলছে কাপড় নাই। হ্যাঁ, আমার নাইটি নাই, প্যান্ট নাই, আবার আরো জিনিস নাই। হ্যাঁ, ইয়ে করছে, তখন আমি বললাম যে না, আমি তো তুলি না, আমি ভাবলাম এখন তুলি, তোকে আমার দেখো নাই। তারপর আমার ওই নাতি দেখে তুলে দিলাম, ওই পাশ দিয়ে ওই কোনা দিয়ে পাওয়া গেছে। আর একটা আছে এই কোনা দিয়া, এই যে জঙ্গল এখনো আছে একটা। মানে আপনাদের কি সন্দেহ হয়? হ্যাঁ, কারা ওরা ছাড়া কে নিবে? একটা বাস রাখছিলাম, লম্বা এরকম বাস রাখছিলাম, ওই বাসটাও নেই। ওই বাস দিকে দাঁড় করানো ওখানটায়। আচ্ছা, মানে না 3 দিন হলো, 3-4 দিন হলো। মাঝে মাঝে সরস্বতী পুজোর একটা দিচ্ছে, তারপরের দিন বুঝি একটা দিচ্ছি। আমি ভয় চেয়ে আমার কাপড় চোপড় সব ভয় ঢুকেছি। মানে মাঝে মধ্যেই চুরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওদের বাড়ি থেকেই পাওয়া যেতেছে। এই বিষয়ে চুরি যাওয়া পরিবারের পক্ষ থেকে এক গৃহবধূ জানান, বাড়িতে মেলে দেয়া মহিলার নাইটি এবং অন্যান্য বস্ত্র চুরি হয়েছে। এর আগেও নাইটি চুরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এমনকি চুরি হওয়া নাইটি পাওয়া যাচ্ছে তাদেরই প্রতিবেশী এক আত্মীয়ের বাড়ি থেকে। এদিকে চুরির বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে জানালে ওয়ার্ডের কাউন্সিলর ঘটনাস্থলে আসেন। এই বিষয়ে কাউন্সিলর জানান, সত্যিই নিন্দনীয় ঘটনা। কিছুক্ষণ আগে একটা ফোন আসে, ফোন আসার পরে এখানে আসলাম। আসার পরে দেখছি যে দুটো মানে এক পরিবারের সাথে অন্য পরিবারের একটা কলহ চলছে। তো এখানে তাদের অভিযোগ যে তাদের এখান থেকে মাঝে মধ্যে এখান থেকে নাইটি বা মহিলাদের যেসব জিনিসপত্র